হ্যালো এভরিওয়ান, তো আজকে গিয়ে অ্যাকচুয়ালি তোমাদের সামনে এসএসসি তো শেষ, তো অ্যাডমিশনের যাত্রা শুরু হবে। তো অনেকেরই অনেক নিয়ে ইচ্ছা। তো আমি তোমাদের জন্য বইয়ের জন্য তোমরা আসলে কি কি পড়বা, তো কোন কোন বইগুলো তোমার আপাতত দরকার একটা খুব ভালো রেজাল্টের জন্য, সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি লাস্ট পর্যন্ত দেখবা যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো অ্যাকচুয়ালি চলে আসি। তো বোর্ডের জন্য প্রিপারেশনের জন্য ফার্স্টে একটু বলি। তোমার বোর্ডের জন্য যে কোয়েশ্চেনগুলো আসে, তো ওইখানে কিন্তু আমার কনসেপচুয়াল থিম খুবই খুবই ইম্পর্টেন্ট, সূত্রের প্রমাণ। ওকে, তো আমার ফার্স্ট অফ অল তোমার যে জিনিসটা লাগবে, তোমার দেখো হাতে খুব বেশি একটা টাইম নাই। ওকে, তো ওটার মধ্যে তুমি যে চিন্তা করো বই একদম পড়ে উড়ায় ফেলবা, তাও হবে না। তো আমাকে অ্যাকচুয়ালি এখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে আমাকে, ভয়ানক লেভেলের। আদারওয়াইজ তুমি বুঝবা যে তোমার জন্য অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডিফিকাল্ট লাগবে। তোমাকে যদি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে পারো, তাহলে কি তোমার চান্স অনেকটা আগাবে, ফার্স্ট শর্ত। আচ্ছা, এখন বইয়ের কথায় আসি। ফার্স্ট যে আমার জিনিসটা লাগবে সেটা আমার বুয়েট কোয়েশ্চেন ব্যাংক। বুয়েট কোয়েশ্চেন ব্যাংক আমার ফার্স্ট তুমি কালেক্ট করবা। ওকে, বুয়েট কোয়েশ্চেন ব্যাংকের তুমি কিভাবে সলভ করবা একটু বুঝো। তোমার এখন যে বাজারে কোচিংগুলোতে যে প্রবলেমগুলো হয়, তোমাকে কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাকে বিভিন্ন রকম কোয়েশ্চেন অধ্যায় পড়ে পড়ে কোয়েশ্চেনগুলো আমাকে দেওয়া আছে। এটা করলে একটা ঝামেলা। হ্যাঁ, এটা করতে পারো, প্রবলেম নাই, যখন টপিক ওয়াইজ পড়বা তখন তো করবাই, বাট এটার না একটা খুব বড় ঝামেলা আছে। ঝামেলাটা তোমার বইটা যদি কোয়েশ্চেনগুলো দেখো, তুমি দেখবা কোয়েশ্চেনগুলা তোমার সবগুলা মিক্স থাকে না। ওকে, তুমি যখন অধ্যায় ভিত্তিক করবা, তুমি যখন ওই অধ্যায় নিয়ে তুমি চিন্তা, তুমি জানোই কোয়েশ্চেনটা এই অধ্যায় থেকে আসছে, তোমার আনসার করা অনেক ইজি হয়। কিন্তু যখন ওভারঅল করবা, বইয়ের কোয়েশ্চেন থাকবে কি পঞ্চম অধ্যায়ের সাথে তৃতীয় অধ্যায় মিলাই দিবে, তখন তুমি ধরতেই পারবা না কোয়েশ্চেনটা আসলে কোন অধ্যায় থেকে আসছে। তো এই স্কিলটা কিন্তু তোমাকে ওভারঅল করে তোমাকে করতে হবে। তো বোর্ডের কোয়েশ্চেন ব্যাংকটা যখন করবা অধ্যায় ভিত্তিক না, মানে ইয়ার ওয়াইজ, মানে ওভারঅল, মানে ফুল মানে যে সিলেবাসটা তোমাদের আছে ফুলটা একসাথে, মানে যেখানে আমার সবগুলো অধ্যায় একসাথে মিলানো আছে, অধ্যায় ভিত্তিক করে না। এভাবে ট্রাই করতে হবে প্রত্যেক দিন। ওকে, তো প্রতিদিন কি করবা, তুমি হয়তোবা একটা অধ্যায় করতে পারো, বা দুইটা, সরি একটা, মানে একটা ইয়ারের একটা যে কোনো একটা বই, মানে ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট করতে পারো, বা দুইটা পারলে দুইটা, তিনটা পারলে তিনটায়, আরো ভালো। চিন্তা করো তোমার এক মাসের মধ্যে চিন্তা থাকবে যাতে বুয়েট কোয়েশ্চেন ব্যাংকটা ফার্স্টের এক মাসের মধ্যে আমি শেষ করি। ওকে, খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ হবে না। এটা তোমার এক মাসের মধ্যে তুমি চিন্তা করতে হবে, 1 মান্থের মধ্যে, উইদিন 1 মান্থের মধ্যে তোমাকে শেষ করবাই। তাহলে অনেক আগায় থাকবা, তাহলে বুঝতে পারো তোমার কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসতেছে, প্লাস তোমার কি কি পড়তে হবে, আর কোথায় তোমার ভুল হবে, আর কোয়েশ্চেন প্যাটার্নটা কি ওটাও তুমি বুঝে যাবা। আর পড়তে হবে কি হবে বুঝো। তুমি কোয়েশ্চেন ব্যাংকটা খুললা, হ্যাঁ তুমি অনেক কিছুই পারবা না, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই, ওইটাই ওইটাই শেখার বিষয়। তুমি যে জিনিসটা পারবা না ওইখানে গুল দিয়ে রাখবা। ওকে, আর সাথে সাথে কি করবা, যে জায়গাটা পারো নাই সাথে সাথে বইটা খুলবা। বইটা খুলেই, বইটা খুলবা, খুলে ওইখানে যে টপিকটা থেকে কোয়েশ্চেনটা আসে ওই টপিকের আশেপাশে যা কিছু আছে ওইটা তো পড়বাই, প্লাস আশেপাশে যা কিছু আছে ওইটাও পড়ে ফেলবা। কারণ কোয়েশ্চেন আসছে এবার এই টপিক থেকে এইটা, ঠিক আশেপাশের লাইন থেকেই দেখবা পরের আর কোয়েশ্চেন চলে আসছে। ওকে, বুঝতে পারছো, জিনিসটা কিন্তু এরকমই হয়। তো এরকম করে আমাকে গুছাইতে হবে। আর যেগুলো ফার্স্ট দেখায় পেরে ফেলবা সেটা তুমি চিন্তা করো যে পরেও পারবা, ওটা নিয়ে তোমার টেনশন নাই। যেগুলো পারো নাই সেগুলো তুমি গুল দিয়ে রাখবা, আর বইটা খুলে দেখে ফেলবা। তো তোমার এরকম একটা সাবজেক্ট করতে সর্বোচ্চ দেখবা অনেক অঙ্ক পারবা। তো সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টাই ধরলাম। ওকে, 2 ঘন্টা লাগলো, নো প্রবলেম। 2 আওয়ার তুমি এটার পিছনে খরচ করতেই হবে। ওকে, ডেইলি তোমাকে খরচ করতেই হবে এটার উপর। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কথাটা বুঝতে পারছো? তুমি এখানে অনেক কিছু বুঝবা, তোমার থিম, কনসেপ্ট, এভরিথিং খুব ভালো করে বুঝে শেষ করা ট্রাই করবা। তুমি দেখবা যে এটা করলে তোমার ওভারঅল এমনি দেখবা কভার হয়ে গেছে, যখন তুমি বোর্ড কোয়েশ্চেন ব্যাংক তুমি শেষ করবা। আর কতগুলো ইয়ার করবো, তুমি তোমার সিলেবাস অনুযায়ী যতগুলো ইয়ার আছে সবগুলো ইয়ারই তুমি 2002 থেকে শুরু করো, নো প্রবলেম। তোমার যে সিলেবাসের অন্তর্ভুক্ত তুমি দেখলেই বুঝবা কোয়েশ্চেনগুলো তোমার সিলেবাসে কোনটা আছে, ওই থেকে করবা, যত বেশি প্র্যাকটিস করা যায় যত বেশি। আচ্ছা, এটা গেল আমার বুয়েট কোয়েশ্চেন ব্যাংকে। তারপরে সহায়ক হিসেবে আমরা কি নিব, এরপর তোমার রুয়েট কুয়েট চুয়েটের যে কোয়েশ্চেনগুলো আছে। ওকে, সিকিউরিটির কোয়েশ্চেনগুলো। আচ্ছা, এটা কিভাবে করবো, এটা কি এই নিয়মে করবো না, এটা এই নিয়মে করার তোমার দরকার নাই। বুয়েটের জন্য যারা বুয়েট অ্যাসপিরেন্ট তাদের জন্য, তারা এই নিয়মে করার দরকার নেই। তারা কি করবা, এটা তুমি অধ্যায় ভিত্তিক কিনবা, এটা তুমি অধ্যায় ভিত্তিক দেখবা। ওকে,
এটা তুমি একটু অধ্যায় ভিত্তিক দেখবা, কারণ কি তোমার এত টাইম হবে এখন হবে না, এত কিছু পড়তে পারবে না, তোমাকে লজিক্যাল চিন্তা করতে হবে। ওকে, এটা কিন্তু তুমি অধ্যায় ভিত্তিক নিবা। যখন তুমি একটা অধ্যায় পড়বা তখনই সাথে সাথে বইয়ের কোয়েশ্চেন কিন্তু চলতেই আছে, বইয়ের কোয়েশ্চেনগুলো অধ্যায় ভিত্তিক যেগুলো আছে দেওয়াই থাকবে। তুমি যে কোচিং এ ভর্তি হও তো এখান থেকে তারা বিভিন্ন রকম বই দিবে, বা নীলক্ষেতে তুমি বিভিন্ন রকম বই পাবা এগুলো নিয়ে। তো এখানে তুমি অধ্যায় ভিত্তিক ভাবে পড়বা, তখন দেখবা। আর ওইটা তো চলবেই, এটা মানে প্রতিদিনই চলবে। আর এগুলার কি অধ্যায় ভিত্তিক যখন একটা অধ্যায় পড়বা তখনই তুমি সিকিউরিটির কোয়েশ্চেন অধ্যায় ভিত্তিক দেখবা, তারপরে হচ্ছে গিয়ে ডিউ এর কোয়েশ্চেন এটাও অধ্যায় ভিত্তিক দেখবা। তারপর হচ্ছে কি আর কি আছে, আইওটি, এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক দেখবা। তারপরে কি আছে, এরপরে আসলে আসলে আর আর কে আছে, আর তো তেমন কেউ বলতে গেলে আসলে আর খুব একটা পড়ার দরকার নাই, এটা পড়লে মোর দেন হচ্ছে আসলে এনাফ এই কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখতে পারলে। আরো হচ্ছে বিভিন্ন রকম ইউনিভার্সিটি কে মানে হচ্ছে সিইউ, তারপর হচ্ছে কি আরো অনেকগুলো আছে না, ধরো হচ্ছে গুচ্ছের কোয়েশ্চেনগুলা, সাস্টের কোয়েশ্চেনগুলা। তো সাস্টের যে কোয়েশ্চেনগুলা ওইগুলো আসলে টাইম লেন্দি, শুধু শুধু বেশি উল্টাপাল্টা কোয়েশ্চেন আমার কাছে মনে হয়। যাই হোক, প্র্যাকটিস করতে পারো। ওকে, এগুলো তোমার থাকে মানে একটা বইয়ের মধ্যে তোমার এই তিনটা একসাথেই থাকে, দেখবা এই তিনটা চারটা হচ্ছে একসাথে থাকে, ডিওটা হয়তো থাকে না, বাট এইটা এইটা এগুলা একসাথেই দেখবা অধ্যায় ভিত্তিক তোমাকে বইগুলোতে দিয়ে দিছে। তুমি হচ্ছে মাস্টার ব্যাংক, কোয়েশ্চেন ব্যাংক দেখো বা হচ্ছে এগুলোতে দেখবা হচ্ছে আমার হয়ে গেছে। ওকে, তো অধ্যায় পরে হচ্ছে এই জিনিসটা করবা, এটা হচ্ছে আমাদের সহায়ক বলতে পারো। ওকে, অথবা এটা কি করতে পারো, একটা গাইড কিনতে পারো। ওকে, পাঞ্জারি বা হচ্ছে রয়্যাল, তোমার যেটা ভালো লাগে। ওকে, পাঞ্জারি আর হচ্ছে রয়্যালের একটা গাইড কিনলা। ওকে, বা অন্য কোনো প্রকাশনী তুমি দেখবা, ওইখানে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের পিছে ডিউতে আসা কোয়েশ্চেন, আইওটাতে আসা কোয়েশ্চেন, কিউএস আসে, এগুলা আলাদা আলাদা করে আছে। তুমি দেখবা দুইটার মধ্যে কার মধ্যে হচ্ছে সুন্দর করে আলাদা আলাদা করে দেওয়া আছে, বুঝতে পারছো? ওটা তুমি একটা নিয়ে নিবা, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকের হচ্ছে সিরিজটা। ওকে, এইগুলো তোমার প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিসের জন্য, বুঝতে পারছো? তোমাকে এটা তো চলবে 100%, আর এগুলো অধ্যায় ভিত্তিক করে আমার যাইতে হবে। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে ডিউটা কেন লাগবে। এখন একটা জিনিস বলি, ডিউর যে কোয়েশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড হয়, বিভিন্ন রকম বেসিক থেকে কোয়েশ্চেনগুলো করে কনসেপ্ট ওয়াইজ। এই কনসেপ্টগুলাই বইটার হয়তো বা কোয়েশ্চেনে দেখবা আমার আছে। ওকে, তো এই দ্যাটস লাগে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আইওটি সার্চ এগুলোর মধ্যেও জিনিসটা হচ্ছে এরকম। তো এই কয়েকটা তুমি ম্যান্ডেটরি রাখো, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসি বইয়ে। বইয়ে হচ্ছে তুমি কি করবা, তোমার ম্যাথে যদি আসি, ফার্স্ট অফ অল ম্যাথে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কেতাব পড়বা, মোর দেন এনাফ। আর কিছু যদি না পারো প্রবলেম নাই, কেউ যদি সিস্টেক করো নো প্রবলেম, সিস্টেক করতে পারো, কিন্তু এটা বেশি ম্যাথ মনে হয় আমার কাছে, মানে হাজার ম্যাথ বেশি বলতে গেলে। ম্যাথের ক্ষেত্রে তুমি আসলে এত কিছু করে টাইমই পাবা না, বুঝতে পারছো? তাও ট্রাই করো যতটুকু, বই পড়লে আসলে ম্যাথে তোমার 80% কভার হয়ে যায়, সিরিয়াস আলাপ। ওকে, এই দুইটা রাখতে পারো। বা হচ্ছে আর একটা প্রকাশনী আছে, কি জানো, অক্ষরপত্রের মেবি আর একটা প্রকাশনী আছে, যে কোনো একটা তুমি যাই ধরো ওটার একটা নাও। ওকে, আর যদি খুব কষ্ট লাগে এস এ আহমেদ পড়ো, তাও হবে। এস এ আহমেদ পড়ে বাকি কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করো, তাও হয়ে যাবে, সিরিয়াস বললাম, তাও চলে যাবে। বাট কেতাবটা আমি করতে বলবো এই কারণে, এখানে শর্টকাট ট্রিক্স বা বিভিন্ন রকম জিনিসপত্র আছে। পারলে কেতাবের উত্তরমালাটা কিনে ফেলবা, একটা উত্তরমালা পাওয়া যায় কেতাবের, ওইখানে ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয়, তারপর বিভিন্ন রকম কোয়েশ্চেন ট্রিক্স খুবই সুন্দর করে দেওয়া আছে। বা এটার হচ্ছে এটার অনুশীলনী যেটা আছে, এটা করলে হচ্ছে অনেক হয়ে যাবে। ওকে, এটার অনুশীলনী হচ্ছে এমসিকিউ আছে, বুঝছো? এই এমসিকিউ গুলা করলেই দেখবা যে তোমার এগুলা কভার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, এনা আর কিছু মাথা ঘামানোর দরকার নাই। ওকে, তারপরে হচ্ছে কি তোমার ফিজিক্সে যদি আসি, ফিজিক্সে হচ্ছে তোমার ইসাক বা তপন একটা ধরো, একটা বই পড়বা, তপন ইসাক। ওকে, যে কোনো একটা বেস বই বানাবা, মানে এগুলো রিডিং পড়বা, রিডিং না পড়লে লাভ নাই, রিডিং পড়তে হবে, এমসিকিউ পারবা না নালে বলতেছি। তুমি হচ্ছে রিডিং পড়বা যে কোনো একটা বই নিয়ে, পড়ে তুমি হচ্ছে যত বই আছে মোটামুটি, ইসাকের আছে, অক্ষরপত্র আছে, তারপর হচ্ছে কি তোমার ইয়া আছে, কি বলে, সেলু, এই তিনটা মোর দেন এনাফ। এগুলার যে উদাহরণের অঙ্কগুলা মানে করে দেওয়া অঙ্কগুলা, ওকে, এগুলা ট্রাই করবা, জাস্ট করবা, বুঝতে পারছো? আর কিছু না, আর কিছু লাগবে না, জাস্ট খালি এটার উদাহরণের অঙ্ক ট্রাই করবা। এরপরে কি করতে হবে, টেস্ট পেপারের যে ম্যাথগুলা সব, হ্যাঁ এখন বলো ভাই টেস্ট পেপার কেন লাগবে, টেস্ট পেপার ম্যাথ থেকে অনেক কমন পড়ে, সিরিয়াস আলাপ।
ওকে, টেস্ট পেপার ম্যাথের যে থিমগুলো এগুলো আমার মেইন বেসিক। এই ফিজিক্সের জন্য টেস্ট পেপার মাস্ট করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট, বুঝতে পারছো? টেস্ট পেপারের ম্যাথগুলো মাস্ট করতে হবে একদম অধ্যায় করে, নাহলে কিন্তু হবে না। আর প্লাস হচ্ছে ওই কোয়েশ্চেন ব্যাংক তো থাকবেই, আগে যে দেখাইছি কোয়েশ্চেন ব্যাংকগুলোর হিসাবগুলো তো থাকবেই। ওকে, তাহলে কিন্তু হবে না। এই হচ্ছে কি আমার এটার থিম, মনে থাকবে। ফিজিক্সে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি অঙ্ক করতে হবে, অনেক অনেক বেশি। টেস্ট পেপার করতেই হবে ফিজিক্সে, এই এডমিশনে এসেও টেস্ট পেপার করতে হবে। এবং এটা শুধু মানে বোর্ড না, এখন বোর্ড করলে হবে না, স্কুল করে যা কিছু আসছে সবগুলা মিলায় করতে হবে। কথাটা বুঝতে পারছো? আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যদি চাও উদ্ভাসের কনসেপ্ট বুকও আছে। ওকে, তুমি এখানে দেখতে পারো মন চাইলে, ওইখানে হচ্ছে একই জিনিস ঘুরে পেঁচে হচ্ছে একই জিনিস, তুমি যত জায়গায় দেখতে পারো, যত বেশি প্র্যাকটিস করতে পারবা, মানে এমনভাবে করবা যাতে মানে সব দেখে ফেলছো, ট্রাই করবো আর কি যতটুকু। বাট কোয়েশ্চেন ব্যাংক কিছু যদি না পারো, আমার কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে মাস্ট, এটা হচ্ছে আমার মাস্ট শর্ত। আর ফিজিক্সের জন্য টেস্ট পেপারও বলতে গেলে একটা মাস্ট শর্ত। ওকে, আর অন্যগুলো তো তেমন একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন যদি কেমিস্ট্রিতে আসি, কেমিস্ট্রিতে ভাই শুধুমাত্র হাজারি পড়বা, আর অন্য কিছু ভাই ভুলে এই কাজটা করো না, শুধুমাত্র হাজারি পড়বা। আর ম্যাথের জন্য মানে কেমিস্ট্রি যে ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করার জন্য তুমি হচ্ছে গিয়ে গুগল স্যারটা দেখতে পারো। ওকে, খালি ম্যাথগুলা, ওয়ান এন্ড অনলি ম্যাথগুলা প্র্যাকটিস করার জন্য, এত ম্যাথ না, মানে বইয়ের মধ্যে যে মানে আনসারগুলো করে দেওয়া আছে সেই ম্যাথগুলোই জাস্ট, আর কিচ্ছু না। কারণ কেমিস্ট্রি তুমি দেখবা ম্যাথ আসেই না, অনেক কম আসে। ওই একটা দুইটা ম্যাথের জন্য তোমার এত কষ্ট করার দরকার নাই, পারবা, অনেক ইজি ম্যাথ এগুলো, অনেক ইজি ম্যাথ হাজারেতেও আছে। বা স্টিল আর একটু ডেভেলপ করার জন্য গুগল স্যারে দেখতে পারো। বাট যে কোনো তথ্য ওটা হাজারি, তুমি অন্য কোনো যদি ফলো করো কাটা যাবে সব, বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার জন্য কি মেডিকেল এর জন্য তোমার হচ্ছে জাস্ট কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করবা, ওয়ান এন্ড অনলি, আর কিছু লাগবে না। কোয়েশ্চেন ব্যাংক করবা, আর একটা জিনিস করবা পারলে টেস্ট পেপারে হচ্ছে এমসিকিউ করবা। এটার কথাটা বুঝছো? এটা টেস্ট পেপারে এমসিকিউ করবা। আচ্ছা হ্যাঁ, এটারও ম্যাথের ক্ষেত্রেও টেস্ট পেপারে এমসিকিউ সলভ করবা, টেস্ট পেপারে এমসিকিউ সলভ করবা অথবা অনুশীলনীর যে কোনো একটা করবা, যে কোনো একটা করলে আমার হয়ে গেছে, বুঝতে পারছো? এই ম্যাথটা করার সময় ঘড়ির টাইম দেখে, একদম ঘড়ির টাইম দেখে করবা, মনে থাকে যেন, মানে যত দ্রুত করতে পারো। এখানে তুমি বুঝবা ম্যাথ করতে গেলে কোন কোন ম্যাথগুলোতে অনেক টাইম লাগতেছে, তো ওইগুলোতে কি করবা, শর্ট ট্রিক্স বের করা ট্রাই করবা, যাতে পরীক্ষাটা আসলে খুব দ্রুত তুমি আনসার করতে পারো। কথাটা বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে মোটামুটি জিনিস আমাদের। তো এখনই কিন্তু তোমাকে গুছায় রাখতে হবে, পরীক্ষা আসলে কি হবে চিন্তা করতে হবে। কোনো আটকে গেলে কোয়েশ্চন, পরীক্ষা যদি আসা যায় তাহলে তো আটকে যাবো নিঃসন্দেহে, তাহলে এটার উপায় কি তোমাকে ওইখানেই ভাবতে হবে, তখন এখন থেকেই ভাবতে হবে, নাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে গিয়ে মোটামুটি তোমার জন্য সিলেবাস বা হচ্ছে বই টই লাগবে, একদম এনাফ। খুব ভালো রেজাল্ট হবে যদি সবকিছু এরকম এরকম করে পড়তে পারো, বুঝতে পারছো? আর মাথা নষ্ট করে লাভ নাই, জাস্ট যেটা বলছি ওটা পড়ো, অনেক অনেক ভালো রেজাল্ট আসবে। ওকে, ধন্যবাদ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাই দাও, এটা নিয়ে হচ্ছে আমি ভিডিও তৈরি করে দেবো।